يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى إن الله يخشى الله من عباده العلماء. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বাড়ি বাড়ি করো বান্দা এ বাড়ি তো তোমার না আসল বাড়ি হলো রে মন গভীর মাটির বিছানা। নবীর নামে যাও দিল ভাই এই দুনিয়ায় কান্দে না হাসরে বাইজান্তা নবীর শাফায়াত পাইবে না। আলহামদুলিল্লাহ, সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা, তৃতীয় খুতবার আলোচনার বিষয় হলো মিলাদুন নবী পালন করা কি বিদআত। আলোচনার বিষয় কি? কথা বলেন, মিলাদুন নবী পালন করা কি বেদাত? বেদাত বলে কি বেদাত মানে প্রশ্ন বুঝাইতে পারছি? মিলাদুন নবী পালন করা কি বেদাত, সেটা একটা প্রশ্ন। এটা প্রশ্নটা আপনাদের সবার আছে কিনা সে সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ। এর পূর্বে গত জুমায় আমার আলোচনার বিষয় ছিল কি
ভুলে গেছে, কে মনে নেই? হ্যাঁ, নেক কাজ ধরো আর বদ কাজ ছাড়ো। নেক আমল ধরো, বদ আমল ছাড়ো। নেক আমল মসজিদে ঢোকার সুন্নাত, হ্যাঁ, তারপরে বাড়িতে যাওয়ার এবং বাইরে হওয়ার কি সুন্নাত বর্ণনা করছে। তারপরে আজকের আলোচনা আমি প্রথমে বদ আমল ছাড়ো এবং নেক আমল ধরো এর কিছু আলোচনা রয়ে গেছে, সেটা আমি করব। এটা 1 নম্বরে হলো নেক আমল ধরো, এটা হলো ঘুমানোর সুন্নাতগুলো আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। বদ আমল ছাড়ো হলো ধারণা করা, খারাপ ধারণা পোষণ করা, কথা কাজ কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা যাবে না। যেমন কুধারণা কেমন, একটা যুবক ছেলে একটা বোরকা পরিহিত মেয়ের সাথে হেঁটে যাইতেছে, এখন অন্য 2-3 জন খারাই খারাই করে, দেখ এরা এত ভালো মনে করছি, গার্লফ্রেন্ড নিয়ে হাঁটতেছে। আসলে সেই বোরকা পরিহিত নারী হলো তার মা, কি কথা কয় না, তার আম্মা জান, কিন্তু সে মন্তব্য করছে কি যে মনে হয় সে ওই মেয়ের নিয়ে করতে পাইছে। এই জন্য হাদিসের ভিতরে আসছে কুধারণা পোষণ করা হইল মিথ্যা বিষয়, তোমরা কুধারণা পোষণ থেকে বিরত থাকো। কোন রকমের খারাপ ধারণা পোষণ করা, সবার প্রতি ভালো ধারণা রাখবে। কি ধারণা রাখতে হবে? এটা হলো বদ আমল ছাড়ো। এই আমলটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ, যে কুধারণা করা যাবে না। তাহলে নেক আমল ঘুমানোর সুন্নত হলো 1 নম্বরে ডান কাতে শোবেন। ডান কাতে না বাম কাতে? ডান কাতে শোবেন। বুখারী শরীফের হাদিস 247, ডান কাতে ঘুমানোর সুন্নত। তারপরে দোয়া পড়া, দোয়াটা কি বলতে পারেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই বলুন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়া 2 নম্বরে। 3 নম্বরে ঘুম থেকে যখন উঠবেন তখন আবার একটা দোয়া আছে, কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ছোটবেলায় শুনতাম মসজিদের ইমাম সাহেব প্রথমে এই দোয়া পড়ে এরপর আযান দিত। হ্যাঁ, এটা কিন্তু আযানের পূর্বের দোয়া না, এটা ঘুমের থেকে ওঠার দোয়া। বুঝা আসছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 4 নম্বরে ঘুমাইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 34 বার কি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই আমল যদি কন্টিনিউ আপনি করেন ইনশাআল্লাহ আপনার হালাল রিজিক আপনার কাছে আসবে। আপনি ঘুমাই থাকলেও রিজিক চলে আসবে। কি রিজিক? হালাল রিজিক। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরে সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে তিরমিজির হাদিস 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তারপর সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে এরকম হাতে ফুঁক দেবেন, সারা শরীরে মাসাজ করে দেবেন। বুখারী শরীফের হাদিস 5017। তো আর আবু দাউদ শরীফে আরেকটু অ্যাড আছে, সেটা হলো একবার সূরা কাফিরুন পড়ে। তাহলে আমরা কি পাইলাম? সূরা ইখলাস কয়বার? 3 বার। তিরমিজির হাদিস। বুখারীর হাদিস ফালাক এবং নাস কয়বার কইরা? তারপর আবু দাউদ শরীফের হাদিস কি? সূরা কাফিরুন, এগুলো পড়বেন। এরপর আসেন সূরা বাকারার শেষ 2 আয়াত, 2 আয়াত ঘুমাইতে যাওয়ার আগে রাত্রে বাদেশা করবেন। এরপরে 8 নম্বর আয়াতুল কুরসি পাঠ করা। এটাও বুখারীর বর্ণনা দ্বারা। রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। আপনার সুরক্ষার জিম্মাদার কে? কথা কয় না, আল্লাহ তাআলা। এরপরে 9 নম্বর সূরা মুলুক পাঠ করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা পাঠ করবেন। এই সূরাটা পাঠ করলে ইনশাআল্লাহ
কবর আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? মুক্তি দেবেন। তারপরে 10 নাম্বার, পবিত্র অবস্থায় ঘুমানো। ঘুমাইতে যাওয়ার আগে আপনি প্রস্রাব করছেন, বাথরুমে গেছেন, হাজতে যে কোনো প্রাকৃতিক প্রয়োজনে গেছেন, ঘুমানোর আগে আপনি ওযু করেন। আপনি ওযু করলে সারা শরীরটা একটু ঠান্ডা হয়ে যায়, প্রশান্তি আসে, ঠিক কি না? এই জন্য ওযু করবেন। আবু দাউদ 5042 হাদিস নাম্বার। তাহলে আপনারা ঘুমানোর আগে কি করা সুন্নাত? পবিত্র অবস্থায়। যদি আপনার ফরজ গোসল হয় তাহলে ফরজ গোসল করে এরপর ঘুমান, আর যদি ওযু করার দরকার হয় তাহলে ওযু করে ঘুমান। এটা নবীজির সুন্নাত। তারপরে আর যদি বেশি সমস্যা থাকে, তাইলে আপনার ফরজ গোসল যদি প্রয়োজন হয় তাহলে আপনি শুধু ওযু কইরাও আপনি ঘুমাইতে পারেন। শেষ রাত্রে আবার আপনার ফরজ গোসল করে ফেলাবেন। সবাইকে ক্ষমা করে ঘুমান। অনেকে এমন রাগ, একজনের প্রতি আরেকজনের এমন গুসা আমি দেখছি যে মৃত্যুর সময় মাপ চাইতেছে তাও মাফ করে না, কয় না তোরে করবই না মাফ। এমন রাগী মানুষ আছে না নাই? না, আপনি দৈনিক ঘুমাইতে যাওয়ার আগে কবেন আল্লাহ যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, যত আমার কষ্ট দিয়েছে, আমি সব বাইরে কি করলাম? মাফ করে দিলাম। আপনি যদি তাদেরকে ক্ষমা করেন আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আপনি ওসিয়াত করে ঘুমানো। আপনি ঘুমাইতে গেলে এটা হলো অর্ধমৃত্যুর সময়। আপনি যে আবার জাগবেন তার কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য অন্তত একটা ওসিয়াত লিখে রাখা। আপনি যদি আল্লাহ না করুক ইন্তেকাল হয়ে যায়, আপনার সম্পত্তি কে কতটুক পাবে শরীয়ত অনুযায়ী বন্টন করবেন, কে কিভাবে চলবে, কার খরপোশ কিভাবে চলবে, টোটাল জিনিসটা আপনি মৃত্যুর আগে, বহু আগে আপনি এটা লেখা রাইখা যান। পরবর্তীতে যেন আপনার ছেলে মেয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি না করে, তাদের ভিতর মনোমালিন্য না হয়, এই জন্য এটা ওসিয়াত করে আগেই আপনি লেখা বিছনার তলে, ওই যে বালিশের তলে রেখে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা একটা সুন্নাত। মুসলিম 4096। তারপরে 13 নম্বর, দরজা বন্ধ করে ঘুমান। দরজা খুললে যদি ঘুমান, আর চোর ডাকাইতে যদি সুযোগ পায়, তারা তো আর মানে আল্লাহর ওলি না, কি সুযোগ পাইলে কি? সুযোগ পাইলেই তো লই যাবে। অনেক সময় মসজিদের দামি জুতা লই যায়, যদি জিজ্ঞান কিরে ভাই আমার জুতা লইয়া রওনা দিছি, কয় ও ভাই ভুলে স্যান্ডেল তুই এসে সুজোতা বা অ্যাপেক্সের বাটার দামি জুতা নিয়ে যাবে, কিন্তু কম দামি জুতা নেয় না ভুলে। আবার অনেকের ভুল হয়েও যায়, কিন্তু এটা হলো অনেকে আসছে জুতা চুরি করতে মসজিদে আসে, শহরের বড় বড় মসজিদগুলো এগুলো আছে। তাইলে বন্ধ করে ঘুমান দরজা। খাদ্য পানীয় ঢেকে রাখা, ওর ভিতর কিছু না পড়ে। তারপরে বাতি নিভিয়ে ঘুমান। বাতি জ্বালায় ঘুমাইলে আপনার ঘুম সম্পূর্ণ হবে না, তাহলে স্বাস্থ্যের ক্ষতি। বাতি নিভিয়ে ঘুমান। তারপর মশকের মুখ বন্ধ করা, মানে কোনো মশা জাতি এগুলো পোকামাকড় না ঢোকে, আপনার দংশন না করে, ক্ষতি না হয়, ম্যালেরিয়া না হয়। এই জন্য মশারির সুন্দর ব্যবস্থা আছে, অথবা যদি কোনো স্প্রে থাকে সেগুলো দিয়ে আপনি ঘুমান। তারপরে এই কাজগুলো করা, এগুলো হলো বুখারী 5624 নম্বর হাদিস থেকে আমি বললাম। মানে সমষ্টিগতভাবে আমি মূল পয়েন্টগুলো তুলে আনছি। এরপরে বিছানা ঝেড়ে নেওয়া, বুখারী শরীফের হাদিস 6320 নম্বর। বিছানা যদি আপনি ঝাইরা না ঘুমান, আল্লাহ রাসূল বলছেন ওইখানে কোনো পীড়াদায়ক জিনিস থাকতে পারে যেটা আপনার শরীরের জন্য ক্ষতি। তাইলে বিছানা পরিপাটি যদি হয়, ঘুমও সুন্দর হবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এরপর আসেন 15 নম্বরে, উপর হয়ে ঘুমানো যাবে না। অনেকের গবেষণ করে দিয়ে মসজিদে সুন্দর করে ফ্যান চালাই উব্বত হয়ে ঘুমাইতে আসে, আইয়া কই ভাই ওঠেন, 2-3 বার ডাই যাও ওঠেন। তো মসজিদ কেন, আপনার বাসায় উপর হয়ে ঘুমাবেন না। উপর হয়ে না ঘুমিয়ে আপনি এক কাঁথে ঘুমান, ডান কাঁথে ঘুমান। তিরমিজি 2768। তো আমরা জানলাম ঘুমাইতে যাওয়ার সুন্নাত এবং ঘুম থেকে কি ওঠার সুন্নাত। আর বদআমল ছাড়া কি কুধারণা পোষণ করা যাবে না। এখন আমরা নেক আমল, ধরো রাস্তায় চলাচলের যে সুন্নাতগুলো আছে জানবো। বদআমল ছাড়া বেপরদায় চলা যাবে না। পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য? এই বেপরদায় চলা যাবে না। আর একটা হলো কুদৃষ্টি। একটা আছে স্নেক দৃষ্টি, সুদৃষ্টি। আর একটা আছে কি
কুদৃষ্টি, খারাপ দৃষ্টি দেওয়া, খারাপ দৃষ্টি দিয়া কোনো মা বোনদের দিকে তাকানো বা কোনো ব্যক্তির দিকেও তাকানো। অনেকে চোখ দিয়ে এমনভাবে তাকায়, মানে তার ভালো স্বাস্থ্য হইলেও সে খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আছে না নাই? নজর দোষ, জবান দোষ, এমনভাবে আপনি তাকে সুন্দর স্বাস্থ্য দেখছেন, বলেন মাশাআল্লাহ, না, সে এমন একটা মন্তব্য করছে তার স্বাস্থ্য খারাপ হইতেছে। এগুলো অনেক হাদিস দ্বারা প্রমাণিত। তাইলে এই খারাপ দৃষ্টি কারো প্রতি দেবেন না, ভালো দৃষ্টি দেবেন, নেক দৃষ্টি দেবেন। আর যেখানে আপনার তাকানো জায়েজ নেই সেখানে দৃষ্টি দেওয়ারও তো কোনো প্রশ্ন আসে না, ঠিক কি না? তাইলে এগুলো থেকে হেফাজত থাকা। এখন আসেন, রাস্তায় চলাচলের সময় ডান পাশে না বাম পাশে? সবাই বলেন ডান পাশ দিয়ে না বাম পাশ দিয়ে? দৃষ্টি কি আসমানের দিকে তাকাই আঁকবেন না নিচের দিকে থাকবে? নিচের দিকে থাকবে। রাস্তায় যখন পারাপার হবেন, গাড়ি ঘোড়া আসতেছে কিনা ওগুলো সুন্দর করে দেখা ধীরে সুস্থে আপনি পার হবেন। এমন দৌড় দিচ্ছেন, এবার মনে করছে বেটা মনে হয়ে গেছে, গাড়িতে লাগাইতেছে, আপনি চিত্তারাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। তাইলে এরকম দৌড় দেওয়া যাবে না। আপনি দেখা শুনে ধীরে সুস্থে সুন্দর করে আপনি পারেন। কিন্তু ধীরে সুস্থে এমন আস্তে আস্তে গেলেন, যানজট সৃষ্টি করেছেন, তাও না। আপনি ওই মধ্যম গতিতে আপনি এটাই পার হন, দৌড় না দিয়া সুন্দর করে ডানে বামে দেখা, এটাও সুন্নাত। তারপরে রাস্তায় চলাচলের সময় অহংকার করা যাবে না। অনেকে দেখা যায় অহংকার করে এমনভাবে লুঙ্গি প্যান্ট পরে টাকনু গিরেন নিচে, আছে না নাই? এগুলো করা যাবে না। তারপর নারীদের জন্য রাস্তার কিনারা ছেড়ে দেওয়া। নারীদের জন্য কি করা? মা বোনদের জন্য রাস্তার এক পাশ কিনারা ছেড়ে দেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় রাস্তার কিনারা কেন, মূল জায়গায় আপনারা সাইড দেবে না, মাঠে আপনার সরে যেতে হবে, আছে না নাই? এই জন্য মা বোনদেরকেও সহনশীল হতে হবে। শ্রদ্ধা, বড়দেরকে, মুরব্বীদেরকে শ্রদ্ধা, আলেমদেরকে তাজিম, ভক্তি, এগুলো করে একটু সাইডে যাওয়া। তারপরে 6 নম্বরে, চলার পথে এমন স্থানে অবস্থান করবে যাতে অন্য চলাচলে ব্যাঘাত না হয়। আপনার যদি বিশ্রাম নিতে প্রয়োজন হয়, তেমন জায়গায় বসেন যেন যানজট না হয়। অনেকে দেখবেন সভা সমাবেশ করে, তারপর মিটিং মিসিং করে, জনগণের রাস্তা বন্ধ কইরা, ব্লক কইরা, আছে না নাই? জনগণকে কষ্ট দেওয়া, সাধারণ মানুষের কষ্ট দেওয়া যাবে না। রুগীও তো থাকতে পারে। আপনি রাস্তা ব্লক করে সমাবেশ করতেছেন, ওই রাস্তা ঘুরে যায় এসে তো ইন্তেকালে করতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য রাস্তাঘাটে সভা সমাবেশ প্রতিবন্ধকতা না করে আপনি বিভিন্ন মাঠ আছে সেখানে করেন, অডিটোরিয়াম আছে সেখানে সমাবেশ করেন। বুঝে আসছে ইনশাল্লাহ। 8 নম্বরে, মুসলিমদেরকে সালাম দিবে, দেখা হইলে যে কোনো মুসলমান ভাইদেরকে সালাম দেওয়া। 9 নম্বর, অন্ধকে প্রয়োজনে এগিয়ে দেওয়া। যদি একজন অন্ধ থাকে, প্রতিবন্ধী থাকে, তাদেরকে রাস্তা যতটা সম্ভব আপনি এগিয়ে দেবেন। 10 নম্বর, পথ হারাকে পথ হারার সন্ধান দেওয়া। একজনের পথ ভুলে গেছে, আপনার জিজ্ঞাসা, ভাই আমি ধামরা যাবো কোন রাস্তায়? অনেক চালাক পোলাপান আছে, চালাকি বললাম, ধামরা যাওয়ার রাস্তার দিকে দেয় দিচ্ছে, আছে না নাই? এরকম করা যাবে না। আপনি তার রাস্তাটা দেখাই দেওয়া। কিন্তু বিধর্মীদের উপাসনালয় সেটা দেখাই দেওয়া যাবে না, কারণ সেখানে যেহেতু সে গুনার কাজ করবে, তাই তো এমনি রাস্তা দেখাই যাবে। তারপর ধরেন নেতার জন্য কাউকে ধাক্কা না দিয়া রাস্তা না কইরা দেওয়া। ধরেন একজন নেতা আসছে বা একজন সম্মানিত ব্যক্তি আছে, অন্য মুসল্লিদেরকে ধাক্কা দিয়ে সরাই মরে এই এর সামনে দাও, দেওয়া যাবে না। সে যেখানে জায়গা আসছে সেখানেই বলবে। বুঝে আসছে ইনশাআল্লাহ। তারপর বৃদ্ধ হলে চলার পথে লাঠি ব্যবহার করা সুন্নাত। যদি আপনি দুর্বল হন, হাতে একটা কি থাকবে? লাঠি, এটাও সুন্নাত। তারপরে উপরে ওঠার সময় আমি গত সময় বলছি, তখন কি বলা? আল্লাহু আকবার। নিচে নামার সময় কি বলা? সুবহানাল্লাহ। 14 নম্বরে নিচে নামার সময় আমরা বলবো সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় কি বলবো? আল্লাহু আকবার। আর সমতলে চলার সময় কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আসেন, যাদের বয়স ও ইলম বেশি তাদেরকে সামনে চলার জন্য অগ্রাধিকার দেওয়া। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ধরেন আপনি সামনের কাতারে বসছেন, এখন আপনি দেখেন একজন আলেম, বড় আলেম পিছনে আসছে, বা একজন মুরব্বী জ্ঞানী ব্যক্তি, তাকে আপনি সম্মান ব্যক্তিগতভাবে আপনি বলবেন যে ভাই আপনি সামনে আসেন। সে যদি আসে আলাপ, আর যদি না আসে সেখানেই বলবেন। এই সম্মানটা দেওয়া আপনার জন্য কর্তব্য। আর এখন যদি দেখা যায় আমি খেমি দিয়ে বসে রয়েছি, আমি আরেকজনের কয়ে তুই পিছিয়ে যা, ভাই আপনার সামনে আসে, তাহলে এটা কি
হবে না, এটা এটা আরেকজনের অধিকার খরচ করা হবে। তাইলে আমরা কি করব? আলেমদেরকে তাজিম করব, সম্মান করব, মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, হ্যাঁ, ছোটদেরকে কি করব? স্নেহ করব। এখন আসেন আজকের আলোচনার মূল বিষয় কি? মূল বিষয় কি? কি নিয়ে আলোচনা আজকে? মিলাদুন নবী কি বেদাত? আলোচনার বিষয় কি? মিলাদুন নবী কি বেদাত? এটা একটা প্রশ্ন। এখন আসেন, মিলাদুন নবীর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, জন্ম দিবস নিয়ে আলোচনা করা। সে যে জন্ম হয়েছে এইটা নিয়ে শুধু কথাবার্তা। আর সিরাতুন নবী এর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনী টোটাল। এটার ভিতর ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, নবুয়ত, মক্কি, মাদানী সব এটার ভিতর আছে। এটা হলো নবীজির গোটা জীবনী। আর মিলাদুন নবী মানে খালি নবীর জন্মদিন পালন করা। কি করা? জন্মদিন পালন করা, জন্ম নিয়ে যেই ঘটনাগুলো আছে ওইগুলো বলা। আর সিরাতুন নবী মানে টোটাল তার লাইফটা নিয়ে আলোচনা করা। বুঝে আসছে? মাউলিদুন নবী অথবা মিলাদুন নবী, শেষ নবীর জন্মদিন, এই সমস্ত বিষয়ে শেষ নবীর যে জন্মদিন পালন করা যাবে কিনা, 12ই রবিউল আউয়াল একটা অনুষ্ঠান করা, খিচারির আয়োজন করা, তারপর মিষ্টির ব্যবস্থা করা, এগুলো করা যাবে কিনা এটা নিয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামদের ভিতর অনেক মতানৈক্য আছে। কি আছে? কথা বলেন। মতানৈক্য মানে মতবিরোধ আছে। তবে আমরা মোদ্দা কথা এতটুকু বলতে পারি যে প্রচলিত মিলাদ কিয়াম মানে আল্লাহ রাসূলের জন্মদিন, 12ই রবিউল আউয়ালের যে জন্ম অনুষ্ঠান পালন করা হয়, জন্মদিনটা, এটা আল্লাহ রাসূল কোনোদিন পালন করেন নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন পালন করেন নাই। তাবি মানে সাহাবীদেরকে যারা দেখছে তারাও কোনোদিন পালন করেন নাই। তাবি মানে তাবিদেরকে যারা দেখছে তারাও পালন করেন নাই। তাহলে এটা আসলো কোথা থেকে? আসছে 604 হিজরি। বাদশাহ আবু সাইদ মুজাফফর এবং তাহার খুব কাছের একজন বন্ধু, আলেম মানুষ ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, নাম আবুল খাত্তাব দাহিয়ান। উনি সর্বপ্রথম ওই বাদশাকে খুশি করার জন্য এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী একটা অনুষ্ঠান উনি চালু করে এবং এই সম্পর্কে একটা পুস্তিকা উনি রচনা করেন। তো বাদশা খুশি হয়। এরপর থেকে যেমন উনি দেখতেছে যে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করে, জন্মদিন পালন করে, তাইলে ওই বাদশা, ইরাকের বাদশা, সে হলো ফাতিমীয় বংশধর, মানে ফাতিমীয় অনেক বাদশাদের ভিতরে উনিও একজন, মুজাফফর। তো উনি কি করলেন? বিশ্বনবীর জন্মদিন অনুষ্ঠান বিশাল জাঁকজমকভাবে পালন করা শুরু করলেন। সেই থেকেই সেই মিলাদুন নবী। এরপর আবার মিলাদ আলাদা হয়ে আমাদের যে কোনো সময় মিলাদ অনুষ্ঠান হয়ে গেছে, কিন্তু এটা আগে বছরে একবার শুধু 12ই রবিউল আউয়াল হইতো, পরে এটা যার কোনো যে কোনো প্রয়োজনে দোয়া অনুষ্ঠানটা মিলাদ অনুষ্ঠান এই নামে চলে আসছে। তাহলে যেটা আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন থেকে সরাসরি কোনো আমল পাওয়া যায় না, সেটার উপর আমল না করা কি কথা কয় না, আমল না করা কি ভালো। তবে এটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একজন না দুইজন নিহত, ব্রাহ্মণবাড়ি না কিশোরগঞ্জ, এবং 30 জনের মতো আহত মারামারি কইরা। এগুলোর কোনো দরকার নেই, এগুলোর কি দরকার নেই। এখন বলবেন হুজুর তাইলে মিলাদুন নবী বা সিরাতুন নবী এর অনুষ্ঠান কি করাই যাবে না? একদম করা যাবে না সেটাও না। আপনি দিন যদি ফিক্সড না থাকে, আপনার 12ই রবিউল আউয়াল বা জন্মদিনেই করতে হবে না, আল্লাহ রাসূলের জীবনী, সেটা মিলাদুন নবী হবে না, নামে হবে না, হবে সিরাতুন নবী। কি নামে হবে? সিরাতুন নবী মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনী নিয়ে আপনারা আলোচনা করবেন। সেটা যে কোনো দিন হইতে পারে, আজকে হইতে পারে, 6 মাস পরে হইতে পারে, 1 বছর পরে হইতে পারে, যে কোনো দিন যে কোনো সময় আলোচনা হবে। 12ই রবিউল আউয়ালে যদি করতে হবে সেটা বেদাত হবে। কিন্তু আপনার যে কোনো দিন আপনি যদি বলেন, আমি যদি বলি আপনারা বসেন নবীজির জীবনী নিয়ে আলোচনা হবে, আপনারা শুনবেন, নেক হবে না গুনাহ হবে? সওয়াব না গুনাহ? কথা কয় সওয়াব হবে। কিন্তু আপনি যদি ফিক্সড করেন যে 12ই রবিউল আউয়ালই করতে হবে, তাহলে বেদাতের দিকে চলে যায়। আপনি সেটা না করে
আপনি যে কোনো দিন করেন, কিন্তু নাম থাকবে কি? কথা কয় না, নাম কি? সিরাতুন নবী। মিলাদুন নবী এবং সিরাতুন নবীর ভিতরে ডিফারেন্স বুঝছেন তো ইনশাআল্লাহ। এখন আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কবে থেকে নবী? সে কি এই 1400 বছর আগে জন্মগ্রহণ করছে তখন থেকেই নবী? হাদিস কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অবস্থান যখন ছিল কাদা মাটির ভিতর, তার শরীর যখন লুটুপুটি খায়, মানে এখন শরীর তৈরি হইতেছে, বানাইতেছে, রূহ এবং শরীর এটা এখনো আলাদা, একসাথে হয় নাই, তখন থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন, শেষ নবী। এই যে আলোচনাটা আপনারা শুনলেন, এটা হাদিস থেকে, এটা শুনলেন সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? এটাই নবীর সিরাতুন নবী। এটাই কি নবীর? এটার দলিল কি? তিরমিজি শরীফের হাদিস 3609, হিব্বান সহিহ ইবনে হিব্বান 14 নম্বর খণ্ড 313 নম্বর হাদিস, আহমদ শরীফ 4 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাবেন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করছেন এই তারিখটা নিয়ে মতবিরোধ আছে, কিন্তু কোন দিন কি বার জন্মগ্রহণ করছেন এটা নিয়ে মতবিরোধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সোমবার জন্মগ্রহণ করেছি, নবুয়ত লাভ করেছি ও সোমবার, ইন্তেকাল করেছেন ও সোমবার, হিজরত করেছেন ও সোমবার। হাজরে আসওয়াদ একটা পাথর, ছোটবেলায় যখন মক্কা কাবা নির্মাণ হয় তখন এই পাথরটা উত্তোলন করেন আল্লাহ রাসূল, ওটাও ছিল সোমবার। যেটা বলি আলহামদুলিল্লাহ। নবুয়ত প্রাপ্তির আগে, এটা অনেক বক্তায় ঘটনাটা বলে যে ছোট সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবাঘর যখন নির্মাণ হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবাঘর নির্মাণে কুরাইশদের বড় বড় লিডাররা কাবাঘর নির্মাণ করতেছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কাবাঘর নির্মাণে সহযোগিতা করছেন, যেহেতু উনি কুরাইশ। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচা, তাকে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি করো? তোমার পরনের লুঙ্গিটা খুললা কাঁধে দাও, কাঁধে দিয়া তারপর পাথর বহন করো, নাইলে তুমি তোমার এই কান্দায় ব্যথা পাবে, এখানে ছাল উঠতে যাবে, বিভিন্ন কষ্ট হবে। তো উনি এই কথা বললে নবীজির লুঙ্গি খোলা শুরু করছে, ছোট সময় কিন্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লুঙ্গি খোলা শুরু করতে পারে, উনি বলতেছে আপনি আমার লুঙ্গি খুললেন। এই কথা বললেই সে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। একদম ছোট বাচ্চা, তখন তো নবুয়ত তো দূরের কথা, আর আরবে তো তখন খুব অভাব, কাপড় চোপড়ের অভাব ছিল। কিন্তু আল্লাহ রাসূল তার সতরকে ঢেকে রাখার জন্য, লজ্জাল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের অঙ্গ, এই জন্য শরীরকে সতরকে ঢেকে রাখা, উদম গায়ে না করা। বুঝা আসছে ইনশাআল্লাহ? তাহলে এর দলিল হইল বুখারী 5282। তো এখন আসেন, একটা প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল যখন করছেন তখন তার কষ্ট হয়েছে কিনা? আমাদের অনেক বর্ণনা এমন পাওয়া যায় যে মৃত্যুর সময় এমনভাবে মৃত্যু হবে যে পিঁপড়া একটা কামড় দেওয়ার মতন, কোনো টেরই পাবে না। কিন্তু অন্য বর্ণনায় দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো মহামানব তো দুনিয়ার আসে নাই, আর আসবেও না। সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় কষ্ট হয়েছে অনেক। তাইলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ওফাত হয় তখন তিনি বলতেন যে, হে আয়েশা, আমি খাইবারে যে বিষযুক্ত খাবার খেয়েছিলাম সেই যন্ত্রণা এখন আমি অনুভব করতেছি। সুবহানাল্লাহ বলেন। যে তা উনি বলতেছেন যে আমার যে রগগুলো, শিরাগুলো মনে হয় যেন ফেটে যাইতেছে, এত কষ্ট। উনি মাঝে মাঝে একটা পানির বাটির ভিতর থেকে হাত এরকম নিয়ে উনি নিজের চেহারা মুছতেছিলেন। মৃত্যু, সাকারাতুল মাউত, মওতের যে কষ্ট সেটার কথা বলা হচ্ছে। নবীর যদি এত কষ্ট হয়, আমি তো আল্লাহ রাসূল, মানে আল্লাহ রাসূলের হুকুম আহকাম সেভাবে পালন করি না, তাইলে আপনার আমার সাকারাতুল মাউতের কেমন কষ্ট হবে? আল্লাহ পাক হেফাজত করুক বলে আমিন। বুখারী 4228 নম্বর হাদিস। এখন আসেন, বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ইহুদিদের বাড়িতে খাবার খাইছেন। এই যে যেই গোশতের ভিতরে বিষ মিশাই দিছে, যে ইহুদি নারী, উনি ছিল একজন ইহুদি, দাওয়াত দিছে, আল্লাহ রাসূল তার বাসায় গেছেন। অসংখ্য বর্ণনা আছে, বিধর্মী অমুসলিমের বাসায় তাদের দাওয়াত কবুল করছেন এবং তাদের পাক্কারা খাবার আল্লাহ রাসূল কি করছেন? কথা কয় না, আল্লাহ রাসূল কি করছেন? খাইছেন। এখন একটা প্রশ্ন আছে, হুজুর
হিন্দুরা যদি দাওয়াত দেয় বা হিন্দুদের হোটেলে যাইয়া খাওয়া জায়েজ আছে কিনা, প্রশ্ন আছে না নাই? আপনারা এতদিন বলছেন হিন্দুদের হোটেলে যাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, কিন্তু কত দূর যাবে না, কত দূর যাবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ স্পষ্ট করে জানার দরকার আছে না নাই? এখন আসেন গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করেন। হিন্দুদের বাড়িতে বা দোকানে যাওয়া যাবে কিনা এ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে বর্ণনা, সেটা হইল কারো বাড়িতে আপনি কোন বাড়িতে খাইলেন, কোন স্থানে খাইলেন, সেটা মুখ্য বিষয় না, সেটা কি মূল বিষয় না। যে একটা হিন্দু বাড়িতে খাইলেন, না ইহুদি বাড়িতে খাইলেন, না খ্রিস্টানের বাড়িতে খাইলেন, একজন হিন্দুর দোকানে খাইলেন, না একজন খ্রিস্টানের দোকানে খাইলেন, একজন পত্তলিকের দোকানে খাইলেন, সেটা কোনো দেখার বিষয়, কথা কয় না, সেটা কোনো দেখার বিষয়। তাহলে কি দেখার বিষয়? দেখার বিষয় হলো যে খাবারটা খাইলেন ওটা হালাল না হারাম। কথা বুঝাইতে পারছি? যে খাবারটা খাইছেন ওই খাবারটা হালাল না হারাম। হিন্দুর দোকানে যেয়ে খাইছেন কোনো সমস্যা নাই, হিন্দুর বাড়িতে যেয়ে খাইছেন তাও সমস্যা নাই, ইহুদির বাড়িতে খ্রিস্টানের বাড়িতে খাইছেন তাও সমস্যা নাই, কিন্তু দেখতে হবে ওই খাবারটা হালাল না হারাম। হালাল নাকি হারাম? মনে করেন একজন হিন্দুর বাড়িতে গেছেন, সে আপনার একটা আপেল দিছে খাইতে, এটা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? একটা কলা দিছে খাইতে, হালাল না হারাম? চিনি দিয়া চাপাতি দিয়ে চা বানাই দিছে, হালাল না হারাম? না হারামের কিছু আছে? আপনি তো টাকা দিয়ে কিনে খাবেন। রুটি খাওয়াইছে, লগে একটা ডিম বেজে দিছে, হালাল না হারাম? কথা কয় না, 100% হালাল। কিন্তু যদি মুরগি গরু জবাই দেয় তাহলে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, বলছে এইটা হারাম। বড় দাড়ি, নাভি পর্যন্ত দাড়ি, উদাহরণ, তার বাসায় গেছেন, চুরি করা জিনিস খাওয়াইছে, হালাল না হারাম? কথা কয় না, বিশাল মনে করেন আল্লাহ, তার বাসায় গেছেন, হারাম মুরগি খাওয়াইছে, বিসমিল্লাহ কই জবাই দেয় নাই, হালাল না হারাম? হারাম। তাহলে বুঝতে হবে আপনি কোন জায়গায় খাইলেন, কার বাড়িতে খাইলেন, সেটা দেখার বিষয় না, খাবার যেটা খাইছেন সেটা হালাল না হারাম সেটাই বিষয়। নবুয়ত পাওয়ার পরে খাইছি, সেটা আমি দলিল দিতেছি। জি, সেটা যে খাবে তার সমস্যা নেই, যে ইনকাম করছে তার উপর করতে হবে। বুঝে আসছে? একটু খেয়াল করেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার আলোচনা শেষে কারো যদি প্রশ্ন থাকে, আমার আরো একটু আলোচনা আছে, এটা শেষ করলে আপনাদের আরো ক্লিয়ার হবে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। সেটা হলো এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একজন ইহুদি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি ও চর্বি জাতীয় খাবার খাওয়ার দাওয়াত দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত গ্রহণ করে সাড়া দিয়েছেন। মুসনাদ আহমদ 13,860 নম্বর হাদিস। এই হাদিসে আসছে কি, আল্লাহ রাসূলকে একজন ইহুদি দাওয়াত দিয়েছেন রুটি খাইতে, আর কি জবের রুটি, আর হইলো চর্বি জাতীয়, সেটা কোন পশুর চর্বি সেটা হাদিসে আসে না, যাই হোক চর্বি জাতীয় দিয়ে একটা তরকারি পাকাইছে, তা আল্লাহ রাসূল সেই দাওয়াত গ্রহণ করছেন এবং খাবার খাইছেন। 13,860 নম্বর হাদিস। দ্বিতীয় দলিল, ইহুদি নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মিশ্রিত বকরির গোশত যে খাওয়াইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কিছু অংশ খাইছেন, কিন্তু তখন বিষক্রিয়া তার হয় নাই, কারণ আল্লাহর নবী থাকার কারণে, কিন্তু মৃত্যুর সময় সেই যন্ত্রণাটা সে ভোগ করছে। এর দলিল হইল বুখারী শরীফের 2617 নম্বর হাদিস, মুসলিম শরীফের সহিহ মুসলিম 5598 নম্বর হাদিস। অতএব হিন্দুদের ঘরে খাবার খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে তাদের জবাইকৃত পশুর গোস্ত কিংবা দেবদেবীর নামে উৎসর্গীকৃত কোনো খাবার খাওয়া যাবে না। যেমন দেবদেবীর নামে একটা নারকেল সামনে দিচ্ছে, তারপর ওই যে প্রসাদ, এই জাতীয় কোনো খাবার দেবদেবীর নামে যদি উৎসর্গ করা হয় ওই খাবার খাওয়া যাবে না, এবং যেটা তারা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয় ওই খাবার খাওয়া যাবে না। এবং হারাম বা অপবিত্র কোনো জিনিস এই খাবারের ভিতর সংমিশ্রণ হয়েছে, এটা যদি আপনার ধারণা থাকে তাহলে সেটাও খাওয়া জায়েজ নেই। মানে আপনি যদি মনে করেন, এর একটা প্রচলিত আছে আমি জানি না,
অনেকে নাকি মিষ্টি বানানোর সময় পঞ্চ রস দেয়, এটা নাকি গরুর প্রস্রাবও থাকে, আমি জানি না সত্য কিনা। এরকম যদি আপনার সন্দেহ হয়, সেটা যদি প্রবল ধারণা থাকে, তাহলে সেখানে সেই মিষ্টি বা ওই জাতীয় দ্রব্য খাওয়া যাবে না। মানে কোনো হারাম সংমিশ্রণ হয়েছে এটা যদি আপনার সন্দেহ থাকে, সেই খাবার খাওয়া যাবে না। তাহলে 3 ক্যাটাগরি আমি পাইলাম। 1 নম্বরে আল্লাহর নাম ছাড়া জবাই দিছে। 2 নম্বর, এখন আল্লাহর নাম নিয়ে যদি একজন হিন্দু জবাই দেয়, সেটাও খাওয়া যাবে না, মুসলমানের জবাই দিতে হবে। কি বলছি বুঝছেন? একজন ইহুদি জবাই দেয় একটা মুরগি, সেটাও কি খাওয়া যাবে না। তাইলে আল্লাহর নাম ছাড়া যদি জবাই দেওয়া হয়, সেটা মুসলিমেও জবাই দিলে, মুসলমান ছাড়া জবাই দিলে সেটা খাওয়া যাবে না। এবং তাদের দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয় সেটা খাওয়া, এবং যদি আপনার সন্দেহ হয় এটার ভিতরে কোনো হারাম মিশ্রিত করে দিছে, তাহলে সেটা খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি তো সবার সাথে মিশে দিনের দাওয়াত দিয়েছেন নাকি? তাহলে এই কারণে দেখা যায় তিনি ছিলেন রাষ্ট্রপতি, অনেক জায়গায় তার যাওয়ার প্রয়োজন হয়েছে। তাইলে অনেক মাসালা আছে যেটা ওনার জন্য জায়েজ, আর একজনের জন্য জায়েজ নাও হতে পারে। কি বলছি বুঝছেন? ইসলামকাল পাত্রভেদে মাসালার পরিবর্তন হয়। তো সর্বোপরি এটা একটা জায়েজ এক জিনিস, কিন্তু তাকওয়া পরহেজগারি ব্যাপারে এটা একটু না করাই ভালো। কি বলছি বুঝছেন? তাকওয়ার ব্যাপার আপনার খাওয়া জায়েজ, কিন্তু এটা না করা কি ভালো, এই কিন্তু জায়েজ। কেউ যদি খায় যায়, সেটা আপনি বলতে পারবেন না হারাম করছে। ওই 3 ক্যাটাগরিতে যদি না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়েন। আর যদি কারো প্রশ্ন থাকে, নামাজের পরে আমার কাছ থেকে